বোলপুরে বাড়িতে আগুন লাগার ঘটনায় এবার মৃত্যু হলো গৃহকর্তারও। কিভাবে আগুন তা এখনো রহস্য। গতকাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হয় দুজনের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত মহিলার স্বামী। মৃতের পরিবারের অভিযোগ, জানলা দিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়, আর তার জেরেই পুড়ে মৃত্যু হয় বাবা মা ছেলে। কিভাবে আগুন? পারিবারিক বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা? খতিয়ে দেখছে পুলিশ। এখন পরিস্থিতি খুবই তো খারাপ অবস্থা। গ্রামের মানুষও খুব উত্তেজিত, যেমন করে হোক দোষীরা যেন ফাঁসির শাস্তি পায়, এটার জন্য গ্রামের লোক থেকে, আত্মীয় স্বজন থেকে, ফ্যামিলি থেকে সবাই এটাই চায়। এখন উনি মারা গেল সকালবেলাতে, ওনারও খুব শোচনীয় অবস্থা ছিল। উনিও এই সকাল 7টা সাড়ে 7টা নাগাদ খবর আসে মারা যায়। ও যখন রাত্রে যায় তখনও কিছু কথা বলেছে। এরা যুক্ত, এটা ওর একটা যা আর ওই যে ছেলেটার নাম কি, চন্দন, ওরা দুজন একটা অবৈধ সম্পর্ক। সেই সম্পর্কে আমার ননদ নন্দাই এরা একটু গ্রামের মান সম্মান বউ যাচ্ছে বলে ওদেরকে একটু বাধা দিচ্ছিল, বলেছিল এরকম করোনা। এই সূত্রেতে আমার ননদকে মেরেছে। আসছে পরের খবরে। রবীন্দ্র সরোবরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম। এর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা কেএমডিএ-কে। জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে অর্থ দিয়েছে তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফার্ম। কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া কলকাতায় রবীন্দ্র সরোবর যেন এক টুকরো ওয়েসিস। রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন লেক লাভার্স ফোরামের অভিযোগ, রবীন্দ্র সরোবরের 8 নম্বর গেটের কাছে প্রায় 5 বিঘা জমি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির বা কেএমডি এর তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এগুলো হচ্ছে কাজ নেই তো খই ভাজ। ওখানে ওই লাইনটার মধ্যে 3টে কোচিং ক্যাম্প চলে, পিচ করে। তো পিচের সাথে প্রকৃতির কি সম্পর্ক? সেলিব্রিটি ক্রিকেট এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, মানে আমাদের টলিউড। তারা যদি একটু 1 মাস 2 মাস প্র্যাকটিস করে, ক্ষতিটা কি আছে? এই অবস্থায় এবার অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফার্ম। 10 দিন, আমরা 10 দিনের মধ্যে ইন্টারনাল অডিটের অর্ডার দেখ। কেএমডিএ এই যে বিভিন্ন ইস্যু তোলা হয়েছে সেটা ঠিক না ভুল, অডিট করুক। 3 বছরে বেশি যদি অডিট না থাকে তাহলে ন্যাশনাল লেকের যে তকমা আমরা পেয়েছি সেটাও নাকি ওমিট হয়ে যেতে পারে। আমরা ববি হাকিম সাহেবের কাছে আবেদন করছি যে প্লিজ আপনি এটাকে এই দল ওই দল, কে জিতেছে কে পরাজিত হয়েছে এই আঙ্গিকে না দেখে এনারা যে বক্তব্যগুলো রাখছেন, যে কথাগুলো বলছেন, সে কথাগুলো একবার শুনুন এবং আপনার লেভেল থেকে যেটুকু করার সেটা আপনি করুন। এই জীব বৈচিত্র্য ঠিক রাখতে গেলে সেখানে এনভায়রনমেন্টাল অডিট দরকার। 103 বছরে লেকটা ড্রেজিংই হয়নি, এটা একটা বিরাট ঘটনা। একটা জাতীয় সরোবর যার লেকটা 103 বছর কোনো ড্রেজিং হয়নি, সেই ব্রিটিশরা করে গেছিল, তারপর কোনো ড্রেজিং হয়নি। রবীন্দ্র সরোবর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে সবুজ মঞ্চ নামে একটি সংস্থা। সেই মামলায় বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করে রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 25শে জুলাই পর্যন্ত এই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও দেয় আদালত। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।